তোমায় কত ভালোবাসি, তোমায় কত ভালোবাসি, অন্তর্যামী জানে। আমি মরলে কবর দিও এই বুকের গোরস্থানে। তোমায় কত ভালোবাসি, তোমায় কত ভালোবাসি, অন্তর্যামী জানে। আমি মরলে কবর দিও বুকের গোরস্থানে। বন্ধুরে বন্ধুরে
বাংলার মমতাজ, বাবা সে রাজ্যের সম্রাট, তো তার আদরি কন্যা হচ্ছে মমতাজ। এবং মমতাজকে এত ভালোবাসতেন, আর কারো কথা জিজ্ঞেস না করলেও খেতে বসবার সময় জিজ্ঞেস করতেন যে মমতাজ খেয়েছে কিনা। যদি না খেতেন তাহলে আপনাকে উঠিয়ে খাওয়ানো হতো। আর আমি যতই খেতাম, ওই আব্বা আসলে বলতাম যে না না আমি তো খাইনি, মানে আমি তো তোমার জন্যই বসে আছি, আমাকে কিছুই মা বলতো এই তুমি তো একটু আগে খেয়ে উঠছো, মানে বলো কেন। না মানে আব্বার সাথে না বসে খেলে মনে আমার খাওয়া হলো না, শেষ হয় না আর কি এখনো খাওয়া। এবং আপনার সমস্ত ভাবিরা বলতো যে কোনো কাজ করে না, ঘরে কোনো কাজ করে না। আপনি দারুণ ফাঁকিবাজ ছিলেন ঘরের কাজে, এটা নিয়ে আপনার। আচ্ছা, এত গোপন কথা কিন্তু কখনই আমি মিডিয়াতে এইভাবে বলি নাই, আজকে কিন্তু সব বলাই ফেলতেছে। তো হোক না, একটু লোকে জানুক, সবসময় তো একই কথা জানে। আজ একটু আমরা ভিন্ন আলাপই না হয় করলাম, ভিন্ন মমতাজকে চিনলাম। এবং একবার যেটা হয়েছিল, আপনার মা আপনাকে মুরগি পাহারা দিতে বলেছিল, মুরগির বাচ্চা। আমরা অনেক গোপন খবর জানি মমতাজ, এবং সেইখানে এইটা পাহারা দেননি, চিল নিয়ে গেছে, আপনার মা বকেছিল, পরে আপনি বাবার কাছে কমপ্লেন করেছিলেন। শুধু বকে নাই, মায়েরও দিয়েছিল। না, আমি একটু ভদ্রভাবে গেলাম আর কি। মানে বিকাল হলেই আমাদের বাড়ির থেকে দেখা যেত অনেক, মানে প্রায় 1/2 কিলোমিটার 1 কিলোমিটার দূরে একটা বড় বট গাছ ছিল। আচ্ছা। ওই বট গাছে একটা চিল মানে থাকতোই ওটা। আর ওর কাজই হলো মানে সন্ধ্যা লাগার আগ দিয়ে মুরগিটা যখন ঘরে যাবে সেই সময় ওর বাচ্চা টাচ্চা নেওয়া হলো ওর কাজ ছিল। আর মা এটা জানতো, মা তখন রান্না করতেছিল, তো বলে দেখো এখন কিন্তু এই সন্ধ্যা চলে আসছে, এখনই কিন্তু ওই চিলটা আসবে এই বাচ্চা নিতে, তুমি কিন্তু একটু দেখে রাখো। আর আমার অভ্যাসে ছিল কোনো কাজই, মানে ঘরের কোনো কাজ আমাকে বললে সবসময় পারবো না, এটা বলে আমি চলে যেতাম আর কি, পারবো না, এটা একটা ইয়ে ছিল। তো মাত্রই পারবো না বলে বাড়ির থেকে মানে মানে নিচে উঠান থেকে নামা আর কি, সাথে সাথে আসলেও চিলটা এসে একটা বাচ্চা নিয়ে গেছে। আর কই যাবা, মা তো বকা ঝকা মায়ের, এটাকে আমি তো সারা রাত এখন, আমি তো মানে রাতের বেলা খাই না, মন টন খারাপ করে কাঁদতেছি, বসে বসে আছে। আর আব্বা আসছে, আব্বা এসে তো সেই রকম বকা মাকে, মানে এরকম অবস্থা যে পারলে রাখেই না আমার মাকে, যে আমার মেয়ের গায়ে হাত, তাও আবার একটা মুরগির বাচ্চার জন্য। রাজকন্যার গায়ে হাত দিয়েছে, এটা তো একটা সহজ ব্যাপার না, সুতরাং সেটা তো হবেই। আমাদের আজকের অনুষ্ঠান স্বপ্নধারার আমারে পোড়াইতে তোমার এত আয়োজন। তো এই আমারে পোড়াইতে তোমার এত আয়োজন, এই গানটা এখন এত প্রিয় সবার, এত ভালো লাগে। আমি কি এখনই গাবো না পরে গাবো, এটা আপনার ব্যাপার, আপনি কি এখন গাবেন একটু, মানে সবাই গানটা শুনতে যাচ্ছে। সত্যা ছবি, কিছুদিন আগেই সত্যা ছবিটা অনেক সুন্দরভাবে গানটা মানুষ নিয়েছে। আর গানটা অনেক সুন্দর, মিউজিক করেছে আমাদের বাপ্পা মজুমদার, আরেকজন বিখ্যাত শিল্পী। তো এই গানটা একটু অনেকবার আমি গাই, গানটা আমার খুব পছন্দের, আসলে দর্শকরা খুব পছন্দ করে।